এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। इस वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। इस वक्त की सबसे बड़ी खबर। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যকালের এক যুগ পূর্তিকে স্মরণীয় করে রাখতে রাজ্য জুড়ে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। বৃক্ষরোপণ, স্বচ্ছতা অভিযান থেকে শুরু করে চলছে রক্তদান শিবির। রবিবার আগরতলা পুর নিগমের 39 নং ওয়ার্ড অফিসের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, 39 নং ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরে রক্তদাতাদের পাশে দাঁড়িয়ে তাদের মহৎ কাজের প্রশংসা করেন এবং উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদীর 12 বছর শাসনকালে উত্তর পূর্ব ভারতে যথেষ্ট উন্নতি হয়েছে এবং সমূহ উন্নয়নে বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। আজকে আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি একটা রেকর্ড করেছেন যে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনবার সরকার গঠনের এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব, এটা কিন্তু ইতিহাস হয়েছে, আমরা সবাই জানি। এবং আজকে সেটাকে সামনে রেখে আমি 39 নম্বর ওয়ার্ডের যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, এর জন্য 39 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর থেকে আরম্ভ করে ওনার ফুল টিমকে আমি ধন্যবাদ দেব এবং ওনাদেরকে আমি শুভেচ্ছা জানাবো। এই কারণে প্রতি বছরই ওনারা কোনো না কিছু কাজ ওনারা সবসময় করেন এবং ব্লাড ডোনেশনে ওনারা সবসময় করে আসছে এবং এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগ সব জায়গায় কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও সেটা করেন না, কিন্তু বা মনে করেন যে কর্ম করে সময় চলে যায়। কিন্তু আমি দেখেছি এখানে আপনাদের এই ওয়ার্ডে মানে ক্যালেন্ডারের সাথে আপনারা এই কাজগুলো করে থাকেন। আজকে মানবিক মূল্যবোধের যে বিকাশ যদি আমরা বলি, আমরা যদি সমাজ কল্যাণের কথা চিন্তা করি এবং জীবন রক্ষার জন্য যে আজকাল যে মহান ব্রতকে সামনে রেখে আপনারা যে এই কর্মে অবতীর্ণ হয়েছেন, নিঃসন্দেহে সেটা প্রশংসনীয়। এবং এতে করে যারা এখনো রক্ত দিতে বা রক্তদানে অনীহা প্রকাশ করছেন, তাদের মধ্যেও কিন্তু একটা নতুন ভাবে রক্ত দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ হবে। আপনাদের দেখে অন্যরাও শিখবে। এবং ত্রিপুরাতে কিন্তু রক্তদানের দিকে যেভাবে একটা রেনেসাঁস তৈরি হয়েছে, এটা কিন্তু অন্য কোনো প্রদেশে সেইভাবে হয় কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের ত্রিপুরাতে মানুষের জন্য এটা কিন্তু আমি দেখি অনেক সময় যে কোনো জায়গায় অগ্নিসংযোগ যদি হয়, সেখানে যখন যায় কেউ না কেউ সামনে দৌড়ে চলে আসেন কিভাবে সাহায্য করা যায়। কারো কোনো অ্যাক্সিডেন্ট হলো সেখানেও মানুষ কিভাবে যায়। তো এই ধরনের যে কর্মকাণ্ড আমাদের ত্রিপুরা মানুষের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। আমরা জানি যে রক্ত এখানে তো আজকে যারা দিচ্ছেন, এবং এই রক্তের মধ্যে কিন্তু ধর্ম নেই, জাত পাত কিছুই নেই, কোন লিঙ্গের বৈষম্য নেই। যেটা মহিলাদের রক্ত একরকম হবে, পুরুষদের রক্ত একরকম হবে। 18 বছর বয়সের যা রক্ত বা 60 বছর বা 65 বছরের যা রক্ত, সে একই। কাজে এখানের মধ্যেও কিন্তু রক্ত আমাদের অনেক শিক্ষা দেয় যে আমরা সবাই অল ইউনাইটেড। এই বিষয়টা কিন্তু আমাদের সবকিছুর ঊর্ধ্বে, সব দানের ঊর্ধ্বে রক্তদান। এবং আমরা জানি যে আমরা যখন কোনো অপারেশন করতে যাই, তখন আমরা দেখি যে আগে রক্ত তৈরি আছে কিনা। অপারেশন সময় আমরা বুঝি যে এই অপারেশন যদি করি রক্তক্ষরণের যে অবস্থা সেটা বেশি হতে পারে। এর জন্য অ্যাটলিস্ট 2 ইউনিটস দিয়ে আমরা কিন্তু ডাক্তারবাবুরা সবসময় যে অপারেশন করতে যান। থ্যালাসেমিয়া রোগী হোক, যেখানে এনিমিক পেশেন্ট, তাদেরকে রক্ত দিতে হয়। ক্যান্সার রোগীদেরও রক্ত দিতে হয়। এবং বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন অ্যাট্রোসিটির সময় যখন রক্তক্ষরণ হয়, তখন ব্লাড ব্যাংকে রক্ত যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। আমরা কথায় যদিও আমরা
কার্ল ল্যান্ডারস্টাইনের কথা যদি আমরা বলি, যে যিনি এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন, তো যদিও এখানে 4টে গ্রুপের কথা বলা হয়েছে, কিন্তু আসলে কিন্তু আমাদের 8টা গ্রুপ। RH নেগেটিভ যদি আমরা বলি, তো সেখানে পজিটিভ 4টা, আবার নেগেটিভ A B, আবার O, আবার AB। তো AB নেগেটিভ আবার হতে পারে, সবকটারই নেগেটিভ। এর জন্য 8 গ্রুপ আমাদের শরীরে আছে। নেগেটিভের যে সংখ্যা সেটা কিন্তু পপুলেশনের 15%। তো সেই জায়গায় আমাদের দেখতে হয় মাঝে মাঝে, আমি যখনই আসি ওদেরকে আমি জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি, এবং সেখান থেকে কিন্তু যখন নেগেটিভ ব্লাড গ্রুপ পাই বা দেখি, তখন কিন্তু মনে হয় যে না, এটা কাজ হবে এবং ব্লাড ব্যাংকের মধ্যে এই গ্রুপটা থাকবে। তো এটার স্বল্পতা যেমন আছে, আবার ডোনারও কিন্তু অনেকটা কম। আমরা জানি যে এই রক্ত কিন্তু বাজারে, আমি গেলাম কোনো ওষুধের দোকানে বা কোনো দোকানে গিয়ে রক্ত কিন্তু কিনতে পাবেন না আপনি। যে রক্তের চাহিদা একমাত্র রক্তের মাধ্যমে, দানের মাধ্যমে সেটা পূরণ করা যায়। এবং একজন যখন রক্তদাতা, সে যখন রক্ত দেয়, সেখানে তার রক্ত কার কাছে যাবে কেউ জানে না কিন্তু। তো এরকম একটা ঐশ্বরিক যে একটা ফিলিং, সেটা কিন্তু রক্তদানের মধ্যে সেটা দেখা দেয়, এবং যিনি রক্ত গ্রহণ করেন তার মধ্যেও কিন্তু সেটা পরিলক্ষিত হয়, এবং ওর মধ্যেও কিন্তু সেই যে একটা ঐশ্বরিক যে চিন্তাধারা সেটা আসে, যে আমার রক্ত কার যে দিয়েছে ওকে কিন্তু মানে নিজে নিজে মনের থেকেই ওকে ধন্যবাদ জানায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বিধায়ক দীপক মজুমদার বলেন, রক্তদান রাজ্যে আন্দোলনের রূপ ধারণ করেছে, আর এতে করেই ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদাও যোগদানের ভারসাম্য রক্ষা হচ্ছে। বিশেষ করে আমাদের অ্যাক্ট ইস্ট পলিসিতে নর্থ ইস্টার্ন রিজিয়নকে, আগে তো নর্থ ইস্ট যে এখন অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন সবাই আমরা জানেন, আগে 7টা ছিল, এখন সিকিমকে একসাথে করার পর সেটা 8টা হয়েছে। তো এই যে নর্থ ইস্টার্ন জোনের, আমি গত পরশুদিনও আমি ছিলাম শিলংয়ে, সেখানেও এই যে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট নিয়ে সেখানে কথা হয়েছে। 2-3 দিনের সেখানে সম্মেলন। সেখানে আমাদের যিনি ইউনিয়ন ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি সেখানে ছিলেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছেন যে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, কারণ এর উপর ভিত্তি করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে, এবং এই ইনফ্রাস্ট্রাকচারকে দেখে বাইরে থেকে যারা বিনিয়োগ করতে আসছেন তাদের জন্য নর্থ ইস্টার্ন জোনকে যাতে সত্যিকারের অ্যাক্ট ইস্ট পলিসির যে স্পিরিট সেটা যেন ঠিক থাকে, তার জন্য এবার আমরা দেখলাম বিভিন্ন সময় হয়, বিভিন্ন সময় বিভিন্ন যে প্ল্যাটফর্ম সেখানে হয়, কিন্তু সেখানে আমরা দেখলাম যে আমরাও বললাম যে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট নর্থ ইস্টার্ন জোনের জন্য একটা সিলিং ছিল, যে 4,100 টাকা, 100 কোটি টাকার মতো। এরপরে আপনি এক্সটার্নাল এইডেড প্রজেক্ট যেগুলো আমরা নেই, ADB বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, বা ইন্দো জার্মান কর্পোরেশন বলুন, বা জাপান যে জায়গা প্রজেক্ট, সেইগুলোর মধ্যে আমাদের লিমিট থাকাতে আমরা অনেক প্রজেক্ট হাতে নিলেও এই লিমিটের কারণে আমরা সামনের দিকে এগোতে পারি না। তো অন্যান্য যে মেইন লেনগুলো আছে সেখানে এই যে ক্যাপিং নেই, আমাদের নর্থ ইস্টের জন্য আছে। তো এবার কিন্তু আমি খুব জোরালো ভাবে তার বক্তব্য আপনি রেখেছি সেখানে, এবং সেই লিমিট আপনার, কারণ আমাদের ত্রিপুরাতে আমাদের যে রিসোর্স, আমরা যে মানুষের থেকে ট্যাক্স এবং নন ট্যাক্সের যে কালেকশন করি, আমাদের বাজেটে মাত্র 15%। তাহলে আমাদের কি করে উন্নয়ন হবে এই লিমিট থাকলে? তো এবার যা মনে হচ্ছে সেটা উঠানোর, কারণ আমি যেরকম বললাম, নর্থ ইস্টের অলমোস্ট সব মুখ্যমন্ত্রীরা একই দাবি রেখেছেন। এটা গেলে একটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে ফিনান্সিয়াল যে রেভিনিউ ডেফিসিট, আপনারা সবাই জানেন যে আমরা যা খরচ এবং ইনকাম, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে আমাদের বেশিরভাগ ডিপেন্ড করতে হয়, যেটা আমরা 15%-এর উপরে, বাকি কোথা থেকে আসবে? সেন্ট্রাল গভর্নমেন্টের এবং আমাদের নিজস্ব যে আয় সেটাকে রেখে, ইভেন আমাদের এই আয়ের থেকে আমাদের একটা বিরাট অংশ আমাদের বিভিন্ন যে লোকাল বডিগুলো আছে,
আমাদের এডিসি কে দিতে হয়, আমাদের মিউনিসিপ্যালিটিকে দিতে হয়, এবং আমাদের যে গ্রাম ভিলেজ কমিটি আছে তাদেরকেও দিতে হয় ভিলেজ লেভেলে। তাহলে আমাদের বাকি এই টাকা দিয়ে তো আমাদের খুব কষ্ট হয়। সেই জায়গায় কমিটেড এক্সপেন্ডিচারও হয়েছে আমাদের ত্রিপুরাতে এতগুলো মানে যারা চাকরি করছেন তাদের বেতন দিতে হয়, যারা আমাদের যে সোশ্যাল পেনশন আছে সেই সোশ্যাল পেনশন দিতে হয়, ঋণের যে অংশ সেটাও দিতে হয়। তো এরকম অনেক যেটা কমিটেড এক্সপেন্ডিচার আমরা দেওয়ার পরে সেই বিষয়ে আমরা জোরালো বক্তব্য আমি রেখেছি, এবং আগামী দিন আশা করি যে আমরা যে কথাগুলো সেটা শুনেছেন। প্রাইড অফ হিল করে একটা নতুন স্কিম করেছেন, যেহেতু ওইটা বন্ধ করে দিয়েছেন আমাদের যে বাজেট রেভিনিউ ডেফিসিট। তো সেখানে যে টাকাটা দিচ্ছে প্রাইড অফ হিল মানে যেখানে হিমালয়ান যে পাদদেশগুলো আছে, পাদদেশে যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল বা আমাদের নর্থ ইস্টার্ন রিজনে, সেখানে এই প্রাইড অফ হিল হিসাবে টাকা দিচ্ছে। কিন্তু যে পরিমাণ টাকা দিচ্ছে এটা মানে 3000 সামথিং, কাজে এই টাকা দিয়ে তো কিছুই হবে না। এখান থেকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচারও করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার সাস্কিকে সামনে রেখে সেটা করা হবে। তো এটাও বলেছে আমি যে মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাক্টিস্ট পলিসি যেহেতু রেখেছেন, সেই স্পিডটাকে সামনে রেখে আমরা যদি আগামী দিন আমাদের রাজ্যকে সামনের দিকে এগোতে হয় তাহলে এগুলো আপনাদের আরো বেশি বাড়াতে হবে। এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা এমন সব কাজ করে গেছেন যে 2014 পরে এর আগে 13 বছর উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং ওইখানে আমি বলবো উনি কিন্তু একটা ল্যাবরেটরি যেরকম থাকে গবেষণাগার, সেখানে এমন সব কাজ করেছেন আজকে মডেল গুজরাট হিসাবে আমরা সবাই জানি। তো তার যে পরীক্ষা সেখান থেকে যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সে কাজে লাগিয়ে যখন 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, আজকে কি দেশ ছিল আর সেই আজকে আমাদের দেশ কোথায়। এদিনকার অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি সমাজের স্বাস্থ্যকর্মী তথা আশাকর্মীদেরও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। তাছাড়া রক্তদান শিবিরটিকে কেন্দ্র করে এদিন স্থানীয় যুব সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7।